ও নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের অন্তরে নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা কেমন ছিল একটু দিলের কানটা লাগাও। কারণ আজকে আমরা টাকার মোহাব্বত অন্তরে লালন করতে পারি, বিবি বাচ্চার মোহাব্বত অন্তরে লালন করতে পারি, সম্পদের মোহাব্বত অন্তরে লালন করতে পারি। আমাদের সব থেকে বিপদের মুহূর্ত এমন একটা দিন, ওই হাসরের ময়দান যখন আমাদের সামনে আসবে, মায়ের নবী সারা সন্তান আমার পাশে এসে দাঁড়াইবে না, টাকা পয়সা আমার পাশে এসে দাঁড়াইবে না, আমার বন্ধু বান্ধব আমার পাশে এসে দাঁড়াইবে না। এত বড় কঠিন একটা ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই হাসরের ময়দান এত বড় কঠিন একটা ময়দান, যেই ময়দানে আপন ভাই তার ভাইকে চিনবে না, মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করেছে ওই মা সন্তানকে চিনবে না, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে লালন পালন করেছে, টাকা পয়সা খরচ করে শিক্ষাদান করেছে, বড় করেছে, ওই বাবা সন্তানকে চিনবে না। এর নবীর উম্মতের দল, ওই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কহারিয়াতের রূপ, এইদিকে জাহান্নামের হুঙ্কার, ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, এই সূর্য আয় নিচে আয়, নিচে আয়, নিচে আয়। সূর্য মাথার উপরে এসে সূর্যের সমস্ত মুখগুলো খুলিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সূর্য নিচে এসে তোর সমস্ত মুখগুলো খুলিয়ে দে। সূর্য মাথার উপরে এসে যখন সমস্ত মুখগুলো খুলিয়ে দিবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। সূর্য এমন তাপ দেওয়া শুরু করবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাইতে থাকবে। এর নবীর উম্মতের দল, ওই দিনের কঠিন ভয়ঙ্কর অবস্থা দেখে পুরা হাসরের ময়দান কান্নার আওয়াজ। নবীরা পর্যন্ত আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। আর আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর, পয়গম্বর আমার সেজদায় পড়িয়া, মাকামে মাহমুদে সেজদায় পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে আর বলবে, আল্লাহ ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের খবর কি? এর নবীর উম্মতের দল একটু কি চিন্তা করে দেখছো? আজ টাকার মহব্বত অন্তরে লালন করো, সম্পদের মহব্বত অন্তরে লালন করো, বিবি বাচ্চার মহব্বত অন্তরে লালন করো, কেউ তোমার বিপদের মুহূর্তে তোমার পাশে এসে কেউ দাঁড়াইবে না, একমাত্র পয়গম্বর ছাড়া তোমার আমার পাশে এসে কেউ দাঁড়াইবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে ডেকে বলে, পয়গম্বর ওই হাসরের ময়দান কেমন হবে, কেমন হবে পয়গম্বর? মায়ার নবী আমার চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আয়েশা ওই হাসরের ময়দান এত বড় কঠিন একটা ময়দান হবে, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো যখন উঠে দাঁড়াইবে, 1 বছর নয় 2 বছর নয়, মানুষ যতটুকু জমিনের উপরে দাঁড়াইয়া থাকে এতটুকু জমিনের উপর 50,000 বছর, 50,000 বছর, 50,000 বছর এই জমিনের উপরে দাঁড়াইয়া থাকতে হবে। এত বড় কঠিন একটা ময়দান হবে। এই ময়দানে আমার আপনার পয়গম্বর
মাকামে মাহমুদে সেজদায় পড়িয়া কান্না করবে আর বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে ও দয়ার মালিক, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। অথচ আমার আপনার পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা, ফাতেমার কথা মায়ার নবী আমার বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত কেমন দেখেন, উম্মতের প্রতি নবীর মায়া মোহাব্বত কেমন দেখেন। মায়ের নবী আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলবে না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলবে না। অথচ যেই নবী উহুদের ময়দানে উম্মতের জন্য এত পেরেশান পেরেশান, তায়েফের ময়দানে নবী আমার উম্মতের জন্য এত রক্ত ঝরাইলেন, আমরা নবীকে চিনলাম না রে কপাল পোড়ার দল, এ নবীর উম্মতের দল। ও যুবক ভাই, পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই, নবীর মহব্বত অন্তরে লাগাও, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। ওই কিয়ামতের ময়দানে আমার আপনার পয়গম্বর ছাড়া কেউ আমাদের পাশে এসে দাঁড়াইবে না, কেউ পাশে এসে দাঁড়াইবে না। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের জন্য, গোটা জাহানের জন্য আমার আপনার পয়গম্বরকে রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী চন্দ্র সূর্যের জন্য রহমত, আমার নবী পাহাড় পর্বতের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলেন ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দিন, তারা যদি আমাকে পেতে চায়, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনাকে মহব্বত করে, তারা যেন আপনাকে ভালোবাসে। আজ কপাল পোড়া মুসলমান, আমরা দুনিয়ার মহব্বত অন্তরে লালন করতে পারি, বিবি বাচ্চার মহব্বত অন্তরে লালন করতে পারি, টাকা পয়সার মহব্বত অন্তরে লালন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি ঘোষণা দিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনাকে মহব্বত করে, তারা যেন আপনাকে অনুসরণ করে, তারা যেন আপনার সুন্নতের ইত্তেবা করে। কপাল পোড়া মুসলমান, আমরা নবীকে চিনলাম না, নবীর মহব্বত অন্তরে লালন করতে পারলাম না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ওই নবী সম্পর্কে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমান, এমন একজন পয়গম্বরকে তোমাদেরকে আমি উপহার দিলাম, এমন একজন পয়গম্বরের উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছে। যেই নবী গাছের জন্য রহমত, যেই নবী চন্দ্র সূর্যের জন্য রহমত, যেই নবী পাহাড় পর্বতের জন্য রহমত, যেই নবী গোটা জাহানের কুল কায়নাতের জন্য রহমত। কপাল পোড়া মুসলমান, আমরা নবীকে চিনলাম না, নবীর মহব্বত অন্তরে লালন করতে পারলাম না, অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাও। সাহাবায়ে কেরাম নবীকে কেমন
মহব্বত করতেন, ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের টিকিট দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, একটু সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী নবীকে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। নবীর আরেকজন সাহাবী হযরত হানজালা। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও পদ্মার মা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, বাসর রাত নতুন বিবাহ করেছেন। নবীর প্রতি কেমন মায়া, নবীর প্রতি কেমন মুহাব্বত সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ছিল রে মুসলমান। একটু দিলের কানটা লাগাও। উহুদের ময়দান থেকে আওয়াজ, এই তোমরা কে, কোথায় আছো? আমার নবী নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কে কোথায় আছো? নবী আমার নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে, বাসর রাত, শেষ রাত্রিতে গোসলের জন্য বের হয়েছেন। হানজালার কানে যখন আওয়াজ, নবী আমার নাই, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করে বিবির কাছে যা বলে, বিবি রে তাড়াতাড়ি তরবারটা দাও। ওই উহুদের ময়দান থেকে আওয়াজ, নবী আমার নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিবি রে তাড়াতাড়ি তরবারিটা দাও, তাড়াতাড়ি তরবারিটা দাও। হানজালার বিবি হানজালাকে ডেকে বলে, ও গো প্রাণের স্বামী, আপনি উহুদের ময়দানে যাবেন, যান। ও গো স্বামী, আমার কোনো আফসোস নাই, আফসোস নাই স্বামী আমার, আপনার গোসল ফরজ, আপনি গোসল সেরে এরপরে উহুদের ময়দানে যান। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বলে, বিবি রে, যেই জায়গায় আমার নবী নাই, ও বিবি, সেই জায়গায় আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। বিবিরে তাড়াতাড়ি তরবারিটা দাও, তাড়াতাড়ি তরবারিটা দাও। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, সাহাবায়ে কেরাম নবীকে কেমন মুহাব্বত করতেন, ভালোবাসতেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে উহুদের ময়দানে ওই বেঈমানের সঙ্গে লড়তে 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 হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। ফজরের নামাজের পর মায়ের নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবীরা রে, দেখো আমার কোন কোন আশিক, আমার কোন কোন পাগল সাহাবী আমার মহব্বতে, কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে শাহাদাত বরণ করেছে। ও সাহাবায়ে কেরাম, তাদের একত্রিত করো, সবাইকে একত্রিত করো, তাদেরকে দাফন করাইতে হবে। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে দূর থেকে একজন মহিলা পয়গম্বরের দিকে আস্তে আস্তে আসতেছে। সাহাবায়ে কেরাম মায়ের নবীকে ডেকে বলে, পয়গম্বর, ওই যে দেখা যায় একজন মহিলা, আপনি
আপনার দিকে হাঁটি হাঁটি পা পা করে আপনার দিকে আসে। ও পয়গম্বর, আমরা একটু লক্ষ্য করি, একটু দেখি মহিলাটি কার কাছে আসে। ও নবীর উম্মতের দল, সাহাবা একরামের অন্তরে নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা কেমন ছিল একটু দিলের কানটা লাগাও। কারণ আজকে আমরা টাকার মোহাব্বত অন্তরে লালন করতে পারি, বিবি বাচ্চার মোহাব্বত অন্তরে লালন করতে পারি, সম্পদের মোহাব্বত অন্তরে লালন করতে পারি। আমাদের সব থেকে বিপদের মুহূর্ত এমন একটা দিন, ওই হাসরের ময়দান যখন আমাদের সামনে আসবে, মায়ের নবী সারা সন্তান আমার পাশে এসে দাঁড়াইবে না, টাকা পয়সা আমার পাশে এসে দাঁড়াইবে না, আমার বন্ধু বান্ধব আমার পাশে এসে দাঁড়াইবে না। এত বড় কঠিন একটা ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই হাসরের ময়দান এত বড় কঠিন একটা ময়দান, যেই ময়দানে আপন ভাই তার ভাইকে চিনবে না, মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করেছে ওই মা সন্তানকে চিনবে না, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে লালন পালন করেছে, টাকা পয়সা খরচ করে শিক্ষাদান করেছে, বড় করেছে, ওই বাবা সন্তানকে চিনবে না। এর নবীর উম্মতের দল, ওই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কহারিয়াতের রূপ, এইদিকে জাহান্নামের হুঙ্কার, ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, এই সূর্য আয় নিচে আয়, নিচে আয়, নিচে আয়। সূর্য মাথার উপরে এসে সূর্যের সমস্ত মুখগুলো খুলিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সূর্য নিচে এসে তোর সমস্ত মুখগুলো খুলিয়া দে। সূর্য মাথার উপরে এসে যখন সমস্ত মুখগুলো খুলিয়া দিবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। সূর্য এমন তাপ দেওয়া শুরু করবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাইতে থাকবে। এর নবীর উম্মতের দল, ওই দিনের কঠিন ভয়ঙ্কর অবস্থা দেখে পুরা হাসরের ময়দান কান্নার আওয়াজ। নবীরা পর্যন্ত আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। আর আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর, পয়গম্বর আমার সেজদায় পড়িয়া, মাকামে মাহমুদে সেজদায় পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে আর বলবে, আল্লাহ ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের খবর কি? এর নবীর উম্মতের দল একটু কি চিন্তা করে দেখছো? আজ টাকার মহব্বত অন্তরে লালন করো, সম্পদের মহব্বত অন্তরে লালন করো, বিবি বাচ্চার মহব্বত অন্তরে লালন করো, কেউ তোমার বিপদের মুহূর্তে তোমার পাশে এসে কেউ দাঁড়াইবে না, একমাত্র পয়গম্বর ছাড়া তোমার আমার পাশে এসে কেউ দাঁড়াইবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে ডেকে বলে, পয়গম্বর ওই হাসরের ময়দান কেমন হবে, কেমন হবে পয়গম্বর? মায়ার নবী আমার চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আয়েশা ওই হাসরের ময়দান এত বড় কঠিন একটা ময়দান হবে, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো যখন উঠে দাঁড়াইবে, 1 বছর নয় 2 বছর নয়, মানুষ যতটুকু জমিনের উপরে দাঁড়াইয়া থাকে এতটুকু জমিনের উপর 50,000 বছর
50,000 বছর 50,000 বছর এই জমিনের উপরে দাঁড়ায় থাকতে হবে। এত বড় কঠিন একটা ময়দান হবে। এই ময়দানে আমার আপনার পয়গম্বর মাকামে মাহমুদে সেজদায় পড়িয়া কান্না করবে আর বলবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে, ও দয়ার মালিক, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। অথচ আমার আপনার পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমার কথা মায়ার নবী আমার বলবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত কেমন দেখেন, উম্মতের প্রতি নবীর মায়া মোহাব্বত কেমন দেখেন। মায়ের নবী আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলবে না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলবে না? অথচ যেই নবী উহুদের ময়দানে উম্মতের জন্য এত পেরেশান, তায়েফের ময়দানে নবী আমার উম্মতের জন্য এত রক্ত ঝরাইলেন। আমরা নবীকে চিনলাম না রে কপাল পোড়ার দল, এ নবীর উম্মতের দল। ও যুবক ভাই, পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই, নবীর মহব্বত অন্তরে লাগাও, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। ওই কিয়ামতের ময়দানে আমার আপনার পয়গম্বর ছাড়া কেউ আমাদের পাশে এসে দাঁড়াইবে না, কেউ পাশে এসে দাঁড়াইবে না। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে মহিলাটি আস্তে আস্তে মায়ার নবীর কাছে হাজির। মায়ার নবীর কাছে এসে মহিলাটি পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর, ও পয়গম্বর, সমস্ত শহীদদেরকে আপনি গোসল ছাড়া দাফন করাইবেন, কিন্তু পয়গম্বর একজনকে আপনি গোসল ছাড়া দাফন করাইবেন না। মায়ের নবী আমার মহিলাটিকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কে, কোথায় থেকে এসেছো? মায়ের নবী আমার বলে, বাবা বলো তুমি কে, কোথায় থেকে এসেছো? মহিলাটি চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, পয়গম্বর আমি আপনার আশিক সাহাবী হানজালা। ও পয়গম্বর আমি হানজালার বিবি। পয়গম্বর গতকালকে আমাদের বিবাহ হয়েছে। ও পয়গম্বর আপনার আশিক সাহাবী হানজালা শেষ রাত্রিতে গোসলের জন্য বের হয়েছে। হঠাৎ করে উহুদের ময়দান থেকে আওয়াজ, নবী আমার নাই, নবী আমার নাই। উহুদের ময়দান থেকে আওয়াজ যাওয়ার পর হযরত হানজালা বলে, বিবিরে তাড়াতাড়ি তরবারিটা দাও। আমি আপনার সাহাবী হানজালাকে বললাম, প্রাণের স্বামী আপনার গোসল ফরজ, আপনি গোসল সেরে এরপরে উহুদের ময়দানে যান। ও গো পয়গম্বর, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবিরে যেই জায়গায় পয়গম্বর নাই, ও বিবি যেই জায়গায় আমার মায়ার নবী নাই, বিবিরে সেই জায়গায় আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই, গোসলের কোনো প্রয়োজন নাই। বিবিরে তাড়াতাড়ি তরবারিটা দাও, তাড়াতাড়ি তরবারিটা দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল ফরজ, পয়গম্বর হানজালাকে গোসল ছাড়া দাফন করাইবেন না। সাহাবায়ে কেরামকে মায়ার নবী ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, হানজালার লাশটা কোথায়? তাড়াতাড়ি হানজালার লাশটা খুঁজে বের করো। হানজালাকে গোসল করাইতে হবে, হানজালাকে গোসল করাইতে হবে। সাহাবায়ে কেরাম পেরেশান পেরেশান পেরেশান। সমস্ত এলাকা খুঁজে দেখে হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না, হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর সমস্ত শহীদের লাশগুলো খুঁজে পেলাম,
করলাম, কিন্তু পয়গম্বর আপনার আশিক সাহাবী হানজালার লাশ তো খুঁজে পাওয়া যাচ্ছে না, হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশান। অমনি গায়বী আওয়াজ এসে মায়ার নবীকে জানায়, ও পয়গম্বর, আপনি হানজালার জন্য এত পেরেশানের দরকার নাই। পয়গম্বর, যেই সাহাবী নতুন বিবাহ করে নতুন বিবিকে ত্যাগ করতে পারে, টাকা পয়সার মহব্বত আপনি নবীর কারণে ত্যাগ করতে পারে, দুনিয়ার মহব্বত আপনি নবীর কারণে, আপনি নবীর জন্য যে ত্যাগ করতে পারে, ও পয়গম্বর, ওই সাহাবীর গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না, হানজালার গোসল হবে ফেরেশতাদের হাতে জান্নাতের পানিতে। বলুন আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আড়ালের মা, একটু দিলের কানটা লাগাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হচ্ছে না। হানজালার কাজ একটা মাত্র, নবীর মহব্বত অন্তরে লালন করেছে, নবীকে অন্তর থেকে ভালোবেসেছে, মহব্বত করেছে। একটু পরে সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে, একটু পরে সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। একটু পরেই সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে হানজালার লাশ, হানজালার মাথার চুল বেবে পানিগুলো জমিনের মধ্যে টপ টপ করে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম অন্তরে লালন করেছে মুসলমান। আমরা নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরে লালন করতে পারলাম না। একদম জিরো থেকে হিরো, সব পেকে জুনা হয়ে গেল। এখন মসজিদের বারান্দা চিনলাম না। কপালপুরা মুসলমান, আজ তোমাকে আল্লাহ সুস্থ রেখেছে, সময় দিয়ে রেখেছে, আজ তুমি মসজিদের বারান্দা চেনো না। মসজিদের মিনার থেকে 5 বার আজানের ধ্বনি এসে তোমাকে সতর্ক করতেছে, তোমাকে বলতেছে আল্লাহ বড়, আল্লাহ বড়, কল্যাণের দিকে এসো, কল্যাণের দিকে এসো, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। তোমার কানে এখন আওয়াজ যায় না, বুঝবা যখন তোমার সময় ফুরিয়ে যাবে। অথচ মুসলমান এখনো সময় আছে, চিন্তা করেন আজ বা দিন 2 দিন পরে কোথায় যাবেন। আজকে সুস্থ আছেন, এই মানজাটাকে আল্লাহ হালানোর মতো সুযোগ দিয়ে রেখেছে, এই দামি কপালটা আল্লাহ জমিনে সেজদা করার মতো সুযোগ দিয়ে রেখেছে। এমন কিছু মানুষের এই দামি কপালটাকে আল্লাহ জমিনে লাগানোর মতো আর সুযোগ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সময় আছে, আসেন, ফিরে আসেন, সময় নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর প্রেম, নবীর মহব্বত, ভালোবাসা অন্তরে লালন করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।